আপনি কি ভাবতে পারেন, আজ থেকে মাত্র 60 বছর আগে মানুষের গড় আয়ু ছিল মাত্র 52 বছর, আর এখন 73 বছর, আর 2050 সালের মধ্যে সেটা বেড়ে হতে পারে 77। হ্যাঁ, সময় বদলেছে, আর সেই বদলের সবচেয়ে বড় প্রমাণ বিশ্বজুড়ে শতবর্ষী মানুষের সংখ্যা। জাতিসংঘের হিসাব বলছে 1990 সালে বিশ্বে শতবর্ষী মানুষের সংখ্যা ছিল মাত্র 92,000। 2024 সালে এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 7,22,000-এ। আর 2030 সালের মধ্যে তা 10 লাখ এবং 2054 সালের মধ্যে 40 লাখে পৌঁছাতে পারে। দীর্ঘ জীবনের এই রহস্যের পেছনে আছে উন্নত চিকিৎসা, স্বাস্থ্যকর খাবার আর সচেতন জীবনযাপন। এখন আসুন পরিচিত হই এমন একজন মানুষের সঙ্গে যিনি নিজেই একটা ইতিহাস। ওয়াও মারিনহো নেতো, ব্রাজিলের এক বৃদ্ধাশ্রমে থাকা এই ভদ্রলোকের বয়স 112 বছর। সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রবীণ পুরুষ হিসেবে নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। একজন নার্স যখন তাকে এই খবরে অভিনন্দন জানান, তিনি মজা করে বলেন, আমি শুধু সবচেয়ে প্রবীণ নই, সবচেয়ে সুদর্শনও। এবার চোখ রাখা যাক জাপানের দিকে। দেশটিতে বর্তমানে 1,46,000 শতবর্ষী মানুষ আছেন। প্রতি 10,000-এ 12 জন, বিশ্বের সর্বোচ্চ অনুপাত। বিশেষজ্ঞদের ধারণা 2054 সালের মধ্যে জাপানে শতবর্ষীর সংখ্যা 4,02,000-এ পৌঁছাবে। যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় স্থানে 1,08,000 শতবর্ষী নিয়ে, আর তৃতীয় স্থানে রয়েছে চীন, যেখানে আছে প্রায় 60,000 শতবর্ষী মানুষ। চীনে এই সংখ্যা 2054 সালের মধ্যে 7,67,000-এ পৌঁছাতে পারে। বিশ্বে এখন এমন একটি সময় চলছে যেখানে 5 বছরের কম বয়সী শিশুর চেয়ে 65 বছরের বেশি মানুষের সংখ্যা বেশি। মানে বুড়া বয়স এখন দুর্বলতার প্রতীক নয়, বরং দীর্ঘ জীবনের এক বিজয় গাথা। প্রশ্ন হলো, এই বৃদ্ধ জনসংখ্যা ভবিষ্যতের সমাজ ও অর্থনীতিতে কি প্রভাব ফেলবে, আর আমরা নিজেরাই কি একদিন শতবর্ষী হতে পারবো? দীর্ঘ জীবনের এই যাত্রায় আপনি কোথায় আছেন? কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যদি আপনিও সুস্থ ও দীর্ঘ জীবন চান।